আসসালামু আলাইকুম। আজকে থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যে সাজেশনটা তৈরি করেছি এটা নিয়ে আলোচনা করব। এখানে আমি সবগুলো চ্যাপ্টার নেই নাই, মাত্র 2টা চ্যাপ্টার নিয়েছি। এই 2টা চ্যাপ্টার থেকে ম্যাথগুলো নিয়েছি। চ্যাপ্টার 2 প্রথম যে ম্যাথটা আছে, যদি জি একটি গ্রুপ হয় তবে দেখাও যে জি এর অভেদ উপাদান অনন্য। এটা হচ্ছে 2A এর থিওরি 1। চ্যাপ্টার 2 এর মধ্যে ABCD এরকমভাবে অনেকগুলো আলাদা আলাদা অধ্যায় দেওয়া আছে। এটা হচ্ছে 2A এর থিওরি 1। এরপরে যে ম্যাথটা আছে, প্রমাণ করো যে 4 ক্রমের প্রত্যেক গ্রুপ অ্যাবেলিয়ান গ্রুপ। এটাও হচ্ছে 2A এর থিওরি 10। এরপরে যদি এইচ এবং কে গ্রুপ জি এর দুটি উপগ্রুপ হয় তাহলে দেখাও যে এইচ কে গ্রুপ জি এর একটি উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি এইচ কে ইকুয়াল কে এইচ হয়। এটা হচ্ছে 2D এর থিওরি 11। কোনো গ্রুপ জি এর একটি উপগ্রুপ এইচ এর সূচক 2 হলে দেখাও যে এইচ একটি অব্যয় উপগ্রুপ। এটা হচ্ছে 2G এর থিওরি 7। ধরো এফ জি টেন্স টু জি প্রাইম একটি গ্রুপ অনুচিত্রণ, তাহলে প্রমাণ করো যে অনুচিত্রণ এফ জি গ্রুপ জি প্রাইমের একটি উপগ্রুপ। এটা হচ্ছে চ্যাপ্টার 2H এর থিওরি 2। গ্রুপের জন্য দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এটাও 2H এর থিওরি 10। ধরো এফ জি টেন্স টু জি প্রাইম একটি গ্রুপ অনুচিত্রণ, তাহলে প্রমাণ করো যে কার্নেল এফ জি এর একটি অব্যয় উপগ্রুপ। এখানে কার্নেল যে এফ আছে, এফ হচ্ছে জি এর একটি অব্যয় উপগ্রুপ। এটা হচ্ছে 2H এর থিওরি 3। কেইলির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করে। এটা চ্যাপ্টার 2H এর থিওরি 12। ধরা যাক জি কমা মাল্টিপল একটি গ্রুপ ও এক্স ওয়াই বিলংস টু জি, তাহলে দেখাও যে এক্স মাল্টিপল ওয়াই ইনভার্স ইকুয়াল ওয়াই ইনভার্স মাল্টিপল এক্স ইনভার্স। যদি এ একটি চক্রগ্রুপ জি এর সূচক হয় তবে এ ইনভার্স ও জি এর সৃজক হবে। এখানে এ যদি একটি চক্রগ্রুপ জি এর সূচক হয় তাহলে এই যে এ ইনভার্স আছে, এ ইনভার্সও জি এর সৃজক হবে। এটা প্রমাণ করতে হবে। এটা চ্যাপ্টার 2E এর থিওরি 4। ধরা যাক জি একটি গ্রুপ, যদি এ ও এক্স জি এর দুটি ইচ্ছামূলক উপাদান হয় তবে দেখাও যে ও এ 0 এ ইকুয়াল 0 এক্স ইনভার্স এক্স। এটা চ্যাপ্টার 2C এর থিওরি 3। ধরা যাক এইচ গ্রুপ জি এর একটি অশূন্য উপসেট, তখন এইচ উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি এক্স ওয়াই ইনভার্স বিলংস টু এইচ ফর অল এক্স ওয়াই বিলংস টু এইচ। এটা হচ্ছে চ্যাপ্টার 2D এর থিওরি 3। চক্রাকার গ্রুপের প্রতিটি উপগ্রুপ চক্রাকার। এটা হচ্ছে 2E এর থিওরি 2। একটি গ্রুপ জি এর দুটি নরমাল উপগ্রুপ এইচ এবং কে এর ছেদক এইচ ইন্টারসেকশন কে একটি নরমাল উপগ্রুপ। এটা চ্যাপ্টার 2G এর থিওরি 2। দেখাও যে সকল পূর্ণসংখ্যার সেট জেড একটি যোগাত্মক গ্রুপ। জেড কি একটি গুণাত্মক গ্রুপ? সত্যতা প্রতিপাদন করো। এটা চ্যাপ্টার 2E এর প্রবলেম 8। যদি এন ক্রমের একটি উপাদান এ দ্বারা সৃজিত চক্রগ্রুপ জি হয় তবে দেখাও যে এ জি এর একটি সৃজক হবে যদি এবং কেবলমাত্র যদি এম লেস দ্যান এন এবং এম কমা এন ইকুয়াল 1 হয়। এটা চ্যাপ্টার 2E এর থিওরি 7। একটি গ্রুপে ইহার কোনো উপগ্রুপের যে কোনো দুইটি ডান কোসেট হয় নিশ্চিত অথবা অভিন্ন। এখানে ডান কোসেটের জায়গায় বাম কোসেটও হতে পারে। এটা চ্যাপ্টার 2F এর থিওরি 3। একটি গ্রুপের ক্ষেত্রে দ্বিতীয় সমচিত্র নিয়মটি বর্ণনা করো। 2H এর থিওরি 10। কোনো গ্রুপে অনুবন্ধী সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক। এটা চ্যাপ্টার 2G এর থিওরি 15। কোনো গ্রুপে দুইটি উপগ্রুপের ছেদ সংশ্লিষ্ট গ্রুপের উপগ্রুপ বলে। চ্যাপ্টার 2D এর থিওরি 4। দেখাও যে জি এখানে একটা সেট দেওয়া আছে এ এ এ এ, যেখানে এ নট ইকুয়াল 0 এবং এ বিলংস টু আর আকারের সকল ম্যাট্রিক্স গুণের আবদ্ধ বিধি মেনে চলে। জি এর একক উপাদান ই হলে ই নির্ণয় করো। এখানে প্রথম ম্যাট্রিক্স গুণের আবদ্ধ বিধি মেনে চলে এটা দেখাতে হবে। তারপর একক উপাদান ই হলে ই নির্ণয় করতে হবে। আর ই এর সাপেক্ষে জি এর প্রত্যেক উপাদানের গুণাত্মক বিপরীত বিদ্যমান। জি গুণের অধীনে গ্রুপ কিনা এটা ব্যাখ্যা করতে হবে। চ্যাপ্টার 2A এর প্রবলেম 6। মৌলিক ক্রম বিশিষ্ট গ্রুপের কোনো প্রকৃত উপগ্রুপ নাই।
চ্যাপ্টার 2F এর থিওরি 8। মনে করি জি, 0 একটি গ্রুপ। প্রমাণ করো যে A 0 B ইনভার্স 1 ইকুয়াল B ইনভার্স 0 A ইনভার্স। আর 2 নম্বরে আছে A ইনভার্স ব্র্যাকেট ইনভার্স 1 ইকুয়াল A ফর অল A B বিলংস টু G। এটা চ্যাপ্টার 2 এর থিওরি 3। একটি গ্রুপ জি এর অশূন্য উপসেট এইচ একটি উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি AB belongs to H equal AB belongs to H, A belongs to H equal implies A inverse belongs to H for all A comma B belongs to H। চ্যাপ্টার 2D এর থিওরি 2। চ্যাপ্টার 2 এর পর আমি এখানে যে চ্যাপ্টার নিয়েছি এটা চ্যাপ্টার 3। যদি রিং আর এর প্রত্যেক উপাদান সমঘাতী হয় তবে দেখাও যে আর অবশ্যই বিনিময় রিং হবে। এটা চ্যাপ্টার 3 এর থিওরি 4। প্রমাণ করো যে জেড এর প্রত্যেক আইডিয়াল মুখ্য আইডিয়াল। এটা থিওরি 23। প্রমাণ করো যে কোনো রিং আর একটি অশূন্য উপসেট এস একটি উপরিং হবে যদি এবং কেবল যদি A, B belongs to S implies A minus B subset S। 2 নম্বর আছে A, B subset S implies A into B subset। এটা হচ্ছে থিওরি 11। ধরো ডি ইন্টিগ্রাল ডোমেন এবং আই হলো ডি এর একটি আইডিয়াল, তাহলে দেখাও যে ডি বাই আই একটি ইন্টিগ্রাল ডোমেন হবে যদি এবং কেবল যদি আই ডি এর মধ্যে প্রাইম আইডিয়াল হয়। এটা হচ্ছে থিওরি 21। মনে করো আর এবং টি দুটি রিং, এফ আর টেন্স টু টি একটি রিং অনুচিত্রণ। প্রমাণ করো যে আর বাই কার্নেল এফ সমতুল্য ইমাজিনারি এফ। থিওরি 28। যদি আর একটি রিং ও এ বি এর দুটি উপাদান হয় তবে দেখাও যে মাইনাস এ ব্র্যাকেট ইন্টু মাইনাস বি ইকুয়াল এ বি। এটা হচ্ছে থিওরি 1 এর 3। দেখাও যে প্রতিটি ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড। থিওরি 8। যদি আর এর একটি আইডিয়াল এ হয় তবে দেখাও যে আর বাই এ একটি ফিল্ড হবে যদি এবং কেবল যদি এ আর এর ম্যাক্সিমাল আইডিয়াল হয়। এটা হচ্ছে থিওরি 22। একটি রিং এর উদাহরণ দাও যার প্রত্যেক উপরিং একটি আইডিয়াল। এটা হচ্ছে প্রবলেম 9। রিং অনুচিত্রণের কার্নেল ইহার ডোমেনের একটি আইডিয়াল। এটা হচ্ছে থিওরি 27। দেখাও যে প্রত্যেক ইউক্লিডীয় রিং মুখ্য আইডিয়াল রিং। থিওরি 24। প্রমাণ করো যে একটি ইন্টিগ্রাল ডোমেনের বৈশিষ্ট্য শূন্য বা মৌলিক সংখ্যা হবে। ধরো এস একটি আইডিয়াল এবং টি একটি উপরিং, তাহলে প্রমাণ করো যে এস হবে এস প্লাস টি এর একটি আইডিয়াল। এটা হচ্ছে থিওরি 17। দেখাও যে সমান সংখ্যক উপাদান বিশিষ্ট যে কোনো দুটি সসীম ফিল্ড সমচিত্র। প্রবলেম 13। প্রমাণ করো যে আর প্লাস ডট ডট শূন্য ভাজকহীন হবে যদি এবং কেবল যদি বর্জন বিধি মেনে চলে। এটা হচ্ছে থিওরি 2। দেখাও যে প্রত্যেক আইডিয়াল উপরিং কিন্তু বিপরীতক্রমে সত্য নয়। এটা হচ্ছে থিওরি 16। এখানে আমি চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 থেকে শুধু ম্যাথগুলো নিয়েছি, কারণ এই দুটো চ্যাপ্টার একটু বেশি বড়। আর এই দুটো চ্যাপ্টার সবগুলো চ্যাপ্টার থেকে এলোমেলোভাবে ম্যাথগুলো না করে আমার মনে হয় যে দুইটা চ্যাপ্টার থেকে, যেহেতু বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই দুইটা চ্যাপ্টার থেকে সবসময় এই দুইটা চ্যাপ্টার বেশি বড় আর এখান থেকে বেশি ম্যাথ আসে। তো এই দুইটা অধ্যায় যদি আমরা ভালো করে সলভ করতে পারি, এখান থেকে যদি কোনো ম্যাথ বাকি না রাখি, তাহলে মোটামুটি আমরা 90% কোশ্চেনের অ্যান্সার করতে পারবো।